হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি চক্রাসের ওপর পার্ট 2 ভিডিও নিয়ে, এবং আজকে আমি আপনাদের বলবো যে এই যে 7টি চক্রাস আছে বা চক্র আছে, এদের ভূমিকা কী এবং আমাদের কোন কোন চক্রা কি কি ব্যালেন্স করে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আবার চলে এসেছি আমার ডায়েরি নিয়ে, যাতে কোনো পয়েন্ট মিস না হয়। তো নাম্বার 1-এ আছে মূলাধার চক্র। এই চক্রটি ইন্দ্রিয়ের আনন্দ, কাম ও অবশ্যই বলে রাখি যে এটা কিন্তু ইন্দ্রিয় মূলাধার চক্র বাংলায় বলা হয়, কিন্তু এর ইংলিশ নাম হচ্ছে রুট চক্রা। তো চলুন বলা যাক। এটি ইন্দ্রিয় আনন্দ, কাম, আধ্যাত্মিক অনুভূতি এবং নিরাপত্তা বোধের সঙ্গে সম্পর্কিত থাকে। মেডিটেশন বা হিলিংয়ের মাধ্যমে এটি যদি আমরা জাগরণ করি, মানে যদি আমরা এই চক্রাটাকে ওপেন করি, যদি আপনাদের ব্লক থেকে থাকে, যদি এই চক্রাটাকে ওপেন করা হয়, তাহলে এই ক্ষেত্রে জীবনের এই ক্ষেত্রে যেগুলো আমি মেনশন করেছি, ইন্দ্রিয়ের আনন্দ, কাম, আধ্যাত্মিক অনুভূতি এবং নিরাপত্তা বোধের ক্ষেত্রে এটি স্থিতি আনে। মানে এই সমস্ত ক্ষেত্রে এই চক্রাটা স্থিতি আসে আমাদের জীবনে এবং জীবনে আনন্দ আসে। তো নাম্বার 2-তে যাওয়া যাক। স্বাধিষ্ঠান বা সেক্রাল চক্র। এটি সহানুভূতি, বন্ধুত্ব, আত্মীয়তার অনুভূতির সঙ্গে এই চক্রটি জড়িত। এই চক্রকে সক্রিয় করা হলে অন্যের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নতি হয়। মানে বুঝতেই পাচ্ছেন, সহানুভূতি, বন্ধুত্ব, আত্মীয়তা, এই সকল ক্ষেত্রে উন্নতি হবে যদি আপনি আপনার এই স্বাধিষ্ঠান বা সেক্রাল চক্রটাকে ওপেন করে নেন। বেসিক্যালি এগুলো বন্ধ থাকে কারণ দুনিয়া রাজ্যে নেগেটিভিটি বা ছোট থেকে যেসব নেগেটিভিটি আমাদের ভেতরে ভরে দেওয়া হয়েছে, একদম ঠুসে ঠুসে ভরে দেওয়া হয়েছে বলতে পারেন, সেগুলোর জন্য বেসিক্যালি আমাদের সমস্ত চক্রাসগুলোই ব্লক থাকে, যার জন্য আমরা নানা রকম শারীরিক প্রবলেমে ভুগি, নানা রকম নেগেটিভিটি আমাদের ভেতরে চলে আসে, নানা রকম জীবনের সমস্যা ঘটতে থাকে। তো যত এগুলো হিল হতে থাকবে, তত বেশি এই সমস্ত ক্ষেত্রে আপনারা সুফল দেখতে পাবেন। তো আসুন নম্বর 3-এ, মণিপুর বা সোলার প্লেক্সাস চক্র। এটি হজম শক্তি, তৃপ্তির অনুভূতি, আত্মবিশ্বাস, একাগ্রতার সঙ্গে সম্পর্কিত একটি চক্র। এই চক্রটি সক্রিয় হলে কাজে মন বসে বা মনোযোগ আসে। আসি 4 নম্বরে, অনাহত বা হার্ট চক্রা। তো আগে বলে রাখি বন্ধুরা, এই যে হার্ট চক্রা আছে না, এই হার্ট চক্রার মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরের সাথে বলুন বা নিজের টুইন ফ্লেমের সাথে বলুন, আমরা কিন্তু কানেক্টেড থাকি ঠিক এই চক্রার মাধ্যমে। কিন্তু যখন এই চক্রাটা ব্লক থাকে, তখনই না আমরা ভেতর থেকে কোনো ঈশ্বরের অনুভূতি ফিল করতে পারি, না নিজের টুইন ফ্লেমের সাথে কোনো রকম কানেকশান ফিল করতে পারি। তো সুতরাং নিজের টুইন ফ্লেম বলুন বা ঈশ্বরের সাথে বা গডের সাথে বলুন, যে কানেকশান, যে বন্ডটা আপনার বা যে ব্রিজটা তৈরি হয় না তার সাথে দেখা করার বা তাকে ফিল করার, সেই ব্রিজটা কিন্তু হলো এই হার্ট চক্রা। তো এই হার্ট চক্রাটা যদি ব্লক থাকে, তাহলে এই অনুভূতিগুলো আমরা করতে পারি না। আর যখন ওপেন থাকে, তখন আমরা চোখ বন্ধ করলেই নিজের অন্তরের মধ্যে, নিজের হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাস, গডের বাস অনুভব করি, এবং নিজের ভেতরে টুইন ফ্লেমের অনুভূতিগুলো খুব সহজে আমরা অনুভব করতে পারি। তো হার্ট চক্রা এটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চক্রা। ভয় এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করতে এটি খুবই সাহায্য করে। মানুষকে আশাবাদী ও সহানুভূতিশীল করে তোলে এই চক্র। তাই এটিকে জাগরণ করা খুবই দরকার। আমরা এই চক্রের মাধ্যমে ঈশ্বর এবং টুইন ফ্লেমের সঙ্গে সবসময় কানেক্টেড থাকি। তো আসুন 5 নম্বর চক্রায়, এটা হলো বিশুদ্ধ বা থ্রোট চক্রা। এবার বলে রাখি, থ্রোট চক্রা বন্ধুরা যদি ব্লক থাকে, তাহলে কিন্তু এই যে কমিউনিকেশনগুলো আমরা করি সেখানে বাধা আসে, আমরা ভয় পাই সবসময়। অনেক সময় হয় না, আমরা কাউকে কিছু বলতে গেলেও বলতে পারি না, হয়তো গলায় যেন কথাটা আটকে যায়। তো এইটা হয় কারণ আপনাদের থ্রোট চক্রা বা যে বিশুদ্ধ চক্রা আছে সেটা কিন্তু ব্লক আছে, যার জন্য বলতে গেলেও কথা আমরা বলতে পারি না। ভেতরে হয়তো কোনো কারণে মনে হয় যে কথাটা বলা উচিত হবে কি হবে না, একটা দোনো মনে থাকি অনেক সময়, বা যে কথাটা আমরা বলতে চাইছি সেটা সবসময় আমরা ঠিকভাবে ব্যক্ত করতে পারি না, লোককে বোঝাতে পারি না। হয়তো ফিল অন্য জিনিস করছি, মাথায় ভাবছি অন্য জিনিস, কিন্তু আমরা বলছি অন্য জিনিস। এর কারণ হচ্ছে আমাদের বা যে থ্রোট চক্রা আছে সেটা ব্লক থাকে। তো এটা ওপেন হলে এই সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়।
তো আসুন জানা যাক। সৃজনশীলতা, আত্মবিশ্বাস, আত্মসচেতনতার সঙ্গে সম্পর্কিত এই চক্র। এটি জাগরণ হলে মানুষের কথা সংক্রান্ত কর্মে সাফল্যতা আসে এবং এটি ঘাড়, কাঁধ, বাহু এবং মুখ নিয়ন্ত্রণ করে। তো বুঝতেই পেরেছেন, এটা শুধুমাত্র আমাদের কথা বলার যে স্টাইল বা কথা ব্যক্ত করার যে প্রসেস, সেটার ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য নয়। ঘাড়, কাঁধ, বাহু এবং মুখ, এটা সব কিছুকে কিন্তু পরিচালনা করে। তো যদি কোনো সমস্যা থেকে থাকে এই জায়গাগুলো থেকে, তাহলে জানতে হবে যে আপনার কিন্তু থ্রোট চাকরা ব্লক আছে। তো আসি নেক্সট চাকরায়, 6 নম্বর, থার্ড আই চাকরা বা অজ্ঞাচক্র। এটি তৃতীয় নয়নে অবস্থিত। এটির দ্বারাই আমরা ভিশন দেখতে পাই এবং কোনটি সত্য কোনটি মিথ্যে দেখতে পাই। সমস্ত যে সাইন্স থাকে, যে সাইনগুলো আমরা দেখতে পাই, সেই সাইনগুলোকে আমরা দেখতে এবং বুঝতে পারি। মানে এই যে ধরুন আপনি অ্যাঞ্জেলস নাম্বার দেখছেন, অনেক সময় হয় না অ্যাঞ্জেলস নাম্বার দেখছেন বা অনেক কিছুই আপনার সাথে ঘটছে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই টুইন ফ্লেম জার্নিতে, কিন্তু তার অর্থ আপনি বুঝতে পারছেন না, তার মানে বুঝতে পারছেন না। কেন? কারণ দেখেও আপনি কিছু বুঝতে পারছেন না, কারণ আপনার এই চাকরাটা পুরোপুরিভাবে খোলা নেই, সেটা ব্লক আছে। ওই জন্য দেখেও জিনিসগুলোর মিনিং আপনি বুঝতে পারছেন না, খুবই কনফিউশনের মধ্যে আপনি আছেন। তো যদি ওপেন থাকে থার্ড আই চাকরা, তাহলে না শুধু আপনি দেখতে পাবেন, তার সাথে আপনি তার মিনিংও অনেক অর্থে বুঝতে পারবেন এবং আরও বেশি বেশি করে এই যে আশেপাশে কি হচ্ছে, আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং বিহাইন্ড দ্য সিনে যা যা ঘটছে না, টুইন ফ্লেম জার্নিতে অনেক কিছু হয় যেগুলো আমাদের আশেপাশের লোকরা কিন্তু দেখতে পায় না বা বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি। তো সেগুলোর মিনিং আপনি বুঝতে পারবেন। আসুন লাস্ট চাকরায় যাওয়া যাক, সেটা হচ্ছে ক্রাউন চাকরা বা সহস্রা চাকরা। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে। এটি জাগ্রত হলে আমরা জ্ঞান এবং লাইট যে কোড থাকে সেগুলো টুইন ফ্লেম জার্নিতে সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারি এবং এই যে লাইট কোডগুলো থাকে না, সেগুলো বুঝতে পারি। মানে ধরুন এই যে টুইন ফ্লেম জার্নিতে যা যা ঘটছে, এই যে জ্ঞানগুলো আপনার অর্জন হচ্ছে, কোথা থেকে হচ্ছে? আপনি যত মেডিটেশন করতে থাকবেন না, দেখবেন আপনার ভেতরে জ্ঞানের ভান্ডার জমা হয়েছে। সেগুলো কোথা থেকে হয়? এই ক্রাউন চাকরা দিয়ে কিন্তু এন্ট্রি নেয় এগুলো। আমরা যখন মেডিটেশন করি, আমরা যা যা অর্জন করি মেডিটেশনের দরুন, সেটা ভগবানের আশীর্বাদ বলুন, সেটা কোনো ইনফরমেশন বলুন টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, অনেক সময় অনেক কিছু ডাউনলোড হয় আমাদের ভেতরে। অনেক কিছু আমাদের জার্নি সম্পর্কিত যেগুলো জানা দরকার, সেগুলো ডাউনলোড হয় আমাদের ভেতরে। সেগুলো কোথা থেকে হয়? সেগুলো এই ক্রাউন চাকরা থেকে কিন্তু জিনিসগুলো ডাউনলোড হতে থাকে আমাদের ভেতরে। তো যখন আপনার ক্রাউন চাকরা ব্লক থাকবে, তখন কিন্তু ডাউনলোডগুলো হওয়া বন্ধ হয়ে যাবে, হবে না। কারণ জিনিসটা যদি ব্লকই থাকে, তাহলে তার মধ্যে এই এনার্জিগুলো এন্ট্রি নেবে কি করে, তাই না? তখন কিন্তু জার্নি সম্পর্কে অনেক কনফিউশন আপনার থাকবে, কনফিউশনগুলো ক্লিয়ার হবে না। তো হিলিং আপনি যত করতে থাকবেন, ক্রাউন চাকরা যত ওপেন হতে থাকবে, তত বেশি এই জার্নি সম্পর্কিত তথ্য এবং জ্ঞানগুলো আপনার ভেতরে এন্ট্রি নেবে এবং সেই জ্ঞানগুলো আপনার ভেতরে জমা হতে থাকবে। তখন এই জার্নি সম্পর্কে আরও বেশি আপনি সচেতন হতে পারবেন, আরও বেশি কনফিডেন্ট হতে পারবেন এবং আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই অবধি। পরের ভিডিওতে আমি জানাবো যে পার্ট 3 ভিডিওতে যে এগুলোর হিলিং আপনারা কিভাবে করবেন এবং হিলিং করার ঠিকঠাক প্রসেস কি। তো দেখা হবে পরের ভিডিওতে।